টানা 7 দিনের ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। সড়ক ও রেলপথে রয়েছে যাত্রীদের ভিড়, তবে এর মাঝে ঢাকা ছেড়ে নিজ বাড়িতে যাচ্ছেন কেউ কেউ, যাদের বড় অংশই শ্রমজীবী মানুষ। ঈদের টানা এক সপ্তাহ ছুটির শেষ দিন মঙ্গলবার। এর বাইরে অতিরিক্ত 2-1 দিন ছুটি থাকলেও ভোগান্তি এড়াতে অনেকেই ঈদের তৃতীয় দিনে ঢাকায় ফিরতে শুরু করেছে। কুমিল্লা থেকে আজকে আসছি আর কি, তো ওদিক থেকে ট্রেন পাই নাই, এখান থেকে কাটছে আর কি ট্রেন। ছুটি হচ্ছে আর কয়েকদিন আছে, তবে আসলে প্রিয় পরিবার নিয়ে হচ্ছে একটু আগে আসলাম আর যেন ভোগান্তি না হয়। কালকে থেকে তো অফিস আবার রাউন্ড শুরু হয়েছে, এই জন্য আগে চলে আসলাম। আমরা চলে আসছি আগে, যে আমাদের ছোট বাচ্চা ছেলে আছে, এজন্য হয়তো একটু ভোগান্তি যেন আমরা না হই। এদিন সড়ক ও রেলপথে বাড়তি চাপ না থাকলেও ছিল যাত্রীদের ভিড়, তবে সড়ক ভোগান্তি ছিল কম, যদিও ভাড়া বেশি নেওয়ার অভিযোগ রয়েছে। ভাড়া হচ্ছে 550 টাকা, কিন্তু হচ্ছে 700 টাকা রাখছে। এটা তো বলতে পারি না, এটা তো জিম্মি করে রাখছে। না তেমন ঝামেলা নেই, তবে রাস্তা আজকে মোটামুটি ফাঁকা ছিল তো। আমরা খুব ভালো মতো এসেছি, পার্কের আসন ব্যবস্থাপনা বা সবকিছু মিলে ভালো লেগেছে আসার জন্য। একদিকে যেমন অনেকে ঢাকায় ফিরছেন, অন্যদিকে রাজধানী ছেড়েও যাচ্ছেন কেউ কেউ, যাদের বড় অংশই খেটে খাওয়া মানুষ। কেউ বা ভ্রমণের জন্য করছেন যাত্রা। ফুল ফ্যামিলি আমরা ঢাকা থাকি, আর এখন নানার বাড়ি যাচ্ছি আর কি। গৌরীপুর যাব, তারপর আবার 29 তারিখ টিকিট কাটা আছে অগ্রিম, তারপর চলে আসবো ঢাকা। এটা ছুটি তো ওদিকে বেড়াইছে, আবার ঢাকাতে ঘুরতে যাব, এই জন্য চলে আসলাম আগে যেহেতু রাস্তাঘাট ফাঁকা আছে। জাম একটু কম আছে, এই কারণে যানজট শহরটা উপভোগ করা যায় না, মানে এখন যানজটটা কম, এই কারণে ঢাকায় আসা, যে দূরে একটু ঘোরা হয়নি কখনো, এখন ঘুরতে আসছি আর কি। সড়কে ভোগান্তি কম থাকলেও দুর্ঘটনার আতঙ্কে থাকার কথাও জানিয়েছেন অনেক যাত্রী। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।